প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন এবং শুনছেন, বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অগণিত প্রীতি ও শুভেচ্ছা। এই যে দেখছেন নর্থ আমেরিকান গুজ, এবং এই কয়দিন আগে ছোট ছোট বাচ্চা ছিল, দেখেন এগুলো এখন গুজলিংগুলো এখন গুজে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এবং অসম্ভব সুন্দর দল বেঁধে তারা বাচ্চাগুলোকে নিয়ে ঘাস খাচ্ছে এবং দেখছেন এই সুন্দর সব হাঁসগুলো বড় হয়ে গেছে এবং এইদিকে দেখেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক সুন্দর শ্যামল প্রকৃতির বুকে শ্যামল কন্যারা অখর নিশি মধুর জাগরণে, মধুর আয়োজনে, মধুর আলিঙ্গনে সেজে উঠেছে এই শ্যামল প্রান্তর। এদের আগমনে কি অপরূপ সুন্দর দেখছেন, কত প্রীতি মমতায় সাজানো তাদের জন্য এই আসর, এই বাসর, এই আয়োজন, যেখানে এদেরকে কেউ ডিস্টার্ব করে না। এবং আমি ওদের খুব কাছাকাছি, এই যে এগুলোর প্রায় 1 হাত 2 হাত কাছে আমার কাছে এইটি চলে আসছে এবং এই দিকে দেখছেন অপূর্ব অপূর্ব মমতায়, অপূর্ব আয়োজনে, অপূর্ব স্নিগ্ধতায় এই শ্যামল কুঞ্জ, এই শ্যামল প্রকৃতি, এই পরিবেশ, এই প্রাঙ্গণ, এই পরিবেশ, এই সমাজ, এই সংস্কৃতি, এই ভালোবাসার নিকুঞ্জ অঙ্গন শুধু মানুষের নয়, প্রকৃতি এবং পরিবেশের, প্রাণীকুলের জন্য, পক্ষীকুলের জন্য ভালোবাসার এক মর্ত্যভূমি, ভালোবাসার এক নিকুঞ্জ সুন্দর মন্দাকিনী তৈরি হয়েছে এই অঙ্গনে, মানুষের প্রচেষ্টায়, মানুষের নেতৃত্বে, মানুষের ভালোবাসায়। বিশ্ব পরিবেশ এবং সমাজ সংস্কৃতি তো এই হওয়া উচিত, তাই না? যে মানুষের জন্য এই সমাজ সাজবে মানুষের মমতায়, এবং মানুষের জন্য প্রয়োজন যা কিছু, এবং যারা মানুষের সাথে বিভিন্ন সম্পর্কে আবদ্ধ, এই প্রাণীকুল, এই প্রকৃতির অংশ, এই হংস মিথুন, এই যে সুন্দর হংস যুগল চরণে এগিয়ে চলেছে, তাদেরও কিন্তু প্রয়োজন রয়েছে এই সমাজে বিভিন্নভাবে। আমাকে একজন বিজ্ঞানী বলেছিলেন যে এই প্রাণীকুল, এই পক্ষীকুল বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াকে তারা খেয়ে ফেলে, যেটা মানুষের জন্য ক্ষতিকারক, তাদের জন্য ক্ষতিকারক নয়, এবং তারা পরিবেশকে সুন্দরভাবে নির্মল করে তুলে, মানুষের বসবাসের উপযোগী করে তোলে। সুতরাং এই মানুষের জন্য এই প্রাণী এবং পক্ষীকুল খুবই প্রয়োজনীয়, এবং এরা মানুষের বন্ধু। এবং এই যে বিশ্বব্যাপী করোনা ভাইরাস দেখা দিয়েছিল, সেই সময় অনেকে বলেছেন যে এই করোনা ভাইরাসও কিন্তু এই পক্ষীকুল এবং প্রাণীকুল কিন্তু ধ্বংস করে। কিন্তু করোনায় কিন্তু শুধু মানুষ মারা গেছে, কিন্তু আপনারা কি দেখেছেন কোনো পশু বা পাখি মারা যেতে? কিন্তু তারা সেটাকে গ্রহণ করতে পারে, এবং তারা মূলত এই ভাইরাসকে তারা গ্রহণ করে, ভক্ষণ করে তারা কিন্তু এই পরিবেশকে নির্মল করেছে, মানুষের উপযোগী করেছে। তো এই সুন্দর পৃথিবী যেমনিভাবে মানুষের জন্য সাজা প্রয়োজন, তেমনিভাবে এই প্রাণীকুলের জন্য সাজা প্রয়োজন। মানুষ সেই গড়ে তুলবে এই সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশে এই প্রাণীগুলো হবে নিরাপদ। মানুষের মমতায়, ভালোবাসায়, প্রচণ্ড আন্তরিকতায় যে সমাজ, যে সভ্যতা, যে সংস্কৃতি গড়ে উঠবে, সেখানে তারা নিরাপদ থাকবে। আর সুসভ্য সুন্দর মানুষগুলোই এই সুন্দর প্রকৃতি পরিবেশ রচনা করে। অসংস্কৃতজন এর পক্ষে কখনোই সংস্কৃতি গড়ে তোলা সম্ভব নয়। সংস্কৃতিকে জাগরণ মনের মধ্যে ধারণ করার জন্য সত্যিকার অর্থে প্রেমিক মানুষ হতে হয়, প্রেমবান হতে হয়, আদর্শ মমতায়, ভালোবাসায়, এক অনন্য সুন্দর মমতায় সাজানো মানুষ হতে হয়। আর যে মানুষটি এইগুলো করতে পারেন, মনের মধ্যে এই সুন্দর সংস্কৃতি ধারণ করতে পারেন, তার দ্বারাই এই সমাজ, সংস্কৃতি, সভ্যতাকে নেতৃত্ব দেওয়া সম্ভব হয় সুন্দরভাবে, এবং সমাজ সেজে উঠে তার অলঙ্কারে, তার মূল্যবোধে, তার সংস্কৃতি, তার ভালোবাসায়, এবং তার সর্বশ্রেষ্ঠ আয়োজনে। এবং যে আয়োজনের মধ্যে মানুষ, প্রকৃতি এবং পশু পাখি সবার এক মহান মিলন ঘটে। মানুষের জন্য ভালোবাসার যেমনিভাবে নিকুঞ্জ প্রহর রচনা করে, ঠিক তার এই ভালোবাসার মধ্যে সর্বদা সর্বক্ষণ সেজে রয় এই প্রাণীকুল।
যাদের সাথে আমাদের নিবিড় বন্ধুত্ব, আমাদের প্রকৃতির অংশ, আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে বিশ্বাস করে তাদের পদচারণা। এই বিশ্বাসে আমরা কখনোই আসলে হস্তক্ষেপ করা বা এই বিশ্বাসকে মূলোৎপাটন করা, বিশ্বাসকে ধ্বংস করা উচিত নয়। কিন্তু আমাদের অঞ্চলের মানুষগুলো এই বিশ্বাসকে ধ্বংস করে এই প্রাণী, এই পাখিগুলোকে ধ্বংস করেন, মেরে ফেলেন এবং তারা এই সুস্বাদু মাংস খাওয়ার জন্য আয়োজন করেন। হোটেল রেস্তোরাঁয় হাক ডাক দিয়ে বলা হয় পাখির মাংস, যেগুলো আসলে এই পাখিগুলো শীত মৌসুমে এই অঞ্চল থেকে, নর্থ আমেরিকার অঞ্চল থেকে এই এশিয়া মাইনর অঞ্চলে চলে যায়। শীতকে তারা সহ্য করতে পারে না বিদায়। কিন্তু ওখানে গিয়ে অনেক পাখি ধরা পড়ে শিকারীদের জালে বিভিন্নভাবে বিষ প্রয়োগ করে মারা হয় এবং সেই বিষ প্রয়োগকৃত পাখিগুলোকে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ এনে রান্না করে মানুষের মধ্যে খাওয়ানো হচ্ছে। তো এই হচ্ছে যে একদিকে হচ্ছে মানব সভ্যতা এবং সুন্দর এই প্রকৃতি পরিবেশকে সুরক্ষা করার জন্য মানুষের শত আয়োজন, সুন্দর আয়োজন, আর অন্যদিকে এই সুন্দর আয়োজনকে ধ্বংস করার জন্য যাদের মমতায় বেড়ে ওঠে, আর এরা যদি কখনো অতিথি আতিথ্য বরণ করে আপনাদের দেশগুলোতে, তখন তাদেরকে আপনারা ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশলের প্রশ্রয় নেন, যেটি আসলে সুন্দর নয়, হওয়া উচিত নয়। তাই সত্য, সুন্দরে, মমতায় পরিপূর্ণ ভালোবাসায় সেজে উঠবে মানুষ। সুন্দর পৃথিবী রচিত হবে তাদের হাত ধরে, এবং মানুষ নয় শুধু, মানুষ এবং সমাজকে যেমনিভাবে ভালোবাসবে ঠিক তেমনিভাবে মানুষের প্রকৃত বন্ধু এই পক্ষীকুল এবং পশু জগৎকে, পশু প্রাণীকেও তারা ভালোবাসবে। এবং যদি এই ভালোবাসা সম্ভব হয় তবেই তাদের হাত ধরে সুন্দর সভ্যতা বিনির্মিত হতে পারে, যুদ্ধবিহীন দেশ গড়ে উঠতে পারে, যুদ্ধবিহীন পরিবেশ এবং বিশ্ব প্রকৃতি গড়ে উঠতে পারে। এবং যে পরিবেশ বিশ্ব প্রকৃতি হবে আগামী দিনের মানুষের জন্য, শিশুদের জন্য নিরাপদ এবং সুন্দর, নিরাপদ এক বিশ্ব ব্রহ্মাণ্ড রচিত হবে এই সুন্দর মানুষের হাত ধরে। তাহলে আজকের এই সন্ধ্যার আয়োজনে বলা বিশ্বের বিভিন্ন দেশে দেশে প্রান্তরে সত্য, সুন্দর, ভালোবাসায় মূর্ত প্রতীক রূপে সেজে উঠুক মানুষের অন্তর, আর তাদের প্রচেষ্টায় সেজে উঠুক এই সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ড। সমাজে সমাজে, দেশে দেশে যুদ্ধবিহীন রাজনীতি প্রতিষ্ঠিত হোক এবং সমাজ সভ্যতা বিনির্মিত হোক সুন্দর সংস্কৃতির আবরণে এবং আভরণে। এই সুন্দর দুই আয়োজনে সেজে উঠুক বিশ্ব ব্রহ্মাণ্ড এবং পৃথিবীর প্রতিটি প্রান্তে মানুষ হয়ে উঠুক, মানুষের ভালোবাসার এক নিকুঞ্জ প্রহর রচিত হোক, এই হচ্ছে প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এই আয়োজন থেকে আজকের জন্য বিদায়।